আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে এলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখানেই আছেন সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকালের নাস্তা থেকে। আর আজকে সকালের নাস্তায় আছে পান্তা ভাত। তো পান্তা ভাতটা খাওয়ার জন্য আমি এখানে ডিম ভাজা করে নিচ্ছি শুকনা মরিচ দিয়ে। আর এখানে এই যে পান্তা ভাত, তারপরে এখানে আমি বেগুন ভর্তা করে নিয়েছি। আর সেই সাথে টমেটোর টক আছে, তারপরে ইলিশ মাছ ভাজা করেছি, ছোট ছোট আর কি পিস হয়েছে যেহেতু মাছটা ছোট ছিল। আর এখানে চান্দা মাছের ভর্তা করেছি, গতকালকে মানে করেছিলাম, সেটাই আছে। আর এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ, লেবু। আর এখানে আমি ডিম ভাজাটা করে নিয়ে তারপরে আমরা নাস্তা করে নিব। তো আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনে নাস্তা করব। আর বাচ্চারা তো পান্তা ভাতটা পছন্দ করে না খেতে। তো যাই হোক, এখন দুপুরে রান্নায় চলে এসেছি। আর আজকে দুপুরবেলা রান্না করব চিংড়ি মাছ দিয়ে ডাঁটা দিয়ে। তো মজার একটা তরকারি। আর এখানে আমি তরকারিটা এখন বসিয়ে দেব। তো কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে পেঁয়াজ আর টমেটোর একটা পেস্ট আছে, তো সেটাই দিয়ে দিলাম পরিমাণ মতো। আর তারপরে আমি রসুন বাটা দিয়ে দিলাম। আর এখন আমি সামান্য আদা বাটাও দিয়ে দিলাম। আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন সামান্য পানি দিয়ে দিলাম। তো এখন আমি নাড়াচাড়া করে তারপরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে ডাঁটা তরকারিটা খেতে খুবই ভালো লাগে। তো ঈদের পরে এ ধরনের তরকারি আসলেও অনেক ভালো লাগবে। তো এখানে আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন ভালোভাবে মশলা কষিয়ে নিব। আর সেই সাথে আমি অল্প পরিমাণে জিরার গুঁড়াও দিয়ে দিলাম। আর একদম লাস্টের দিকে আমি জিরা সরিষা বাটা দিয়ে দিব। তো এই বাটাটা আমি সবসময় লাস্টের দিকেই দিয়ে থাকি, তাহলে মানে জিরা আর সরিষার একটা মানে ফ্লেভার পাওয়া যায়, তখন খেতে খুবই ভালো লাগে। আর এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো খুবই ছোট, মানে ছোট ছোট সাইজের, কিন্তু আমি যে গায়ের যে খোসাটা থাকে ওটা ফেলে দিয়েছি, দিয়ে তারপরে মানে রান্না করি আমি। কারণ চিংড়ি মাছের খোসা থাকলে আবার আমাদের বাসার কেউই তেমন পছন্দ করে না। আমার বাচ্চারা তারপরে হাজব্যান্ড সবাই মানে তেমন পছন্দ করে না। এই কারণে আমি খোসাটা ফেলে দিয়ে সবসময় চিংড়ি মাছটা রান্না করে থাকি। তো চিংড়ি মাছটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব, নিয়ে তারপরে আমি ডাঁটাগুলো দিয়ে দিব। তো এখানে চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে, তো আমি এখন ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো আসলে অনেক বেশি কচি ছিল, তো রান্না করতে খুব একটা বেশি সময় লাগেনি। আর আজকে খুব ছোট একটা ভিডিও নিয়ে এসেছি, তো আপনারা প্লিজ ফলোয়ার্স করে দিবেন। আর আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন বন্ধু হয়ে থাকতে পারেন। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব ডাঁটাগুলোকে। এখন আমি ঢাকনাটা খুলে তারপরে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর এভাবে করে একটু পরপর আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে তারপরে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিব। তো এভাবে করেই ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাবে। তো মাঝখানে আমি আবার ঝোলের পানিও দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তো এটা তো একটা নর্মাল তরকারি, এত ডিটেলসে বলারও কিছু নেই। তো এখন তো ঈদের ছুটি শেষ হয়ে গিয়েছে, আর আগামীকালকে থেকে আমার বাচ্চাদের স্কুল কলেজ শুরু হয়ে যাবে। তো আসলে লম্বা একটা ছুটি কাটালাম আমরা যারা গৃহিণীরা আছি তাদের জন্য অনেকটাই রিল্যাক্স হয়েছে। পুরো একটা রমজান মাস ছুটি, একদম পুরো স্কুল ছুটি ছিল, স্কুল কলেজ সব কিছু ছুটি ছিল এবার। তো তার জন্য আমাদের জন্য অনেক বেশি ভালো হয়েছিল। বাইরে বের হওয়ার মানে রোজা রেখে বাইরে বের হতে হয়নি।
আর বাচ্চাদের জন্যও অনেক বেশি ভালো হয়েছিল। বাচ্চারা বাসায় থেকে রোজাগুলো ভালোভাবে করতে পেরেছে। তো সব দিক দিয়ে অনেকটাই ভালো হয়েছিল। এবার রমজান মাসটা এমনিতে দিনটাও অনেক ছোট ছিল, তারপরে আবার আবহাওয়াটাও অনেক ভালো ছিল, খুবই সুন্দর আবহাওয়া ছিল। অনেক মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, একদমই গরমের কষ্ট হয়নি এবার। তো এবারে রমজান মাসটা আমাদের সবার জন্য অনেক বেশি ভালো গিয়েছে। তবে ঈদের সময় যে দুর্ঘটনাগুলো যে ঘটেছে সেটা আসলে আমাদেরকে অনেক বেশি কষ্ট দিয়েছে। ঈদ যাত্রায় আসলে এবার এত বেশি দুর্ঘটনা ঘটেছে যে আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। এত বেশি দুর্ঘটনা এবার ঘটেছে, সত্যি মানে আমরা অনেক বেশি ব্যথিত, আমরা অনেক বেশি শোকার্ত আমরা। তো যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদেরকে মহান আল্লাহ তাআলা ক্ষমা করে যেন জান্নাত নসিব করেন। আর যারা এখনও বেঁচে আছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে যান। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং নিরাপদে রাখুন। কথা বলতে বলতে আমি একদমই ভিডিও সংক্রান্ত কিছু আর বলতে পারিনি। তো রান্নাটা কিভাবে করেছি সেটা তো সব কিছু আপনারা দেখেই নিলেন। তো এখানে যে রাতের বেলা আমি টমেটোর ভর্তা করে নিয়েছি, আর সকালবেলার যে বেগুন ভর্তা, তারপরে মানে চান্দা মাছের ভর্তা সেগুলোও আছে। আর এখানে আমি সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না করে নিয়েছিলাম। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।